প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এর প্রথম দিকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকে বিভিন্ন ছবি ও গ্রাফিকের সাহায্যে তৈরি করা ইন্টারেক্টিভ ভিডিও ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ। মানুষের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো লেখালেখি করা। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকম লেখালেখি করতে হয়। তাহলে খাতাপত্রে আমরা সবাই মোটামুটি লিখি, এটা আমরা সবাই বুঝি। কিন্তু এই লেখাটাই আধুনিক করার জন্য ওয়ার্ড প্রসেসরের প্রচলন হয়েছিল, ঠিক আছে? তো বলা হয়েছে আগে সব কিছুই করা হতো হাতে হাতে লিখে বা টাইপরাইটারে। এখন এই কাজটি করা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটারে নির্ভুল ও সুদৃশ্যভাবে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। কম্পিউটারে টাইপ করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। তো যে সফটওয়্যারগুলো বা অ্যাপগুলো স্পেশালি টাইপ করার জন্য বা লেখা সুন্দরভাবে সাজিয়ে ফরম্যাট করার জন্য তৈরি করা হয়, সেগুলোই মূলত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। বোঝা গেল? আর কম্পিউটার শেখার প্রথমেই সবাইকে এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলোই শেখানো হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স, ঠিক আছে? ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা নির্ভুল সম্পাদনা। নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ওয়ার্ড প্রসেসিং যে সফটওয়্যারগুলো, এগুলো কি করা যায়, যে নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়, আর যদি ভুল হয় তাহলে সাথে সাথেই সেটা সংশোধন বা এডিট করে তুমি সুন্দরভাবে লিখতে পারবে। সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। তার মানে তুমি এমন সুন্দরভাবে এডিট করবা যে লেখার কাজ নান্দনিকভাবে, মানে খুব সুন্দরভাবে, কোনো টেক্সট বড়, কোনো টেক্সট ছোট করে, কোনো টেক্সট মোটা করে, বা রঙিন টেক্সট, কোনো টেক্সটের রং লাল, নীল, হলুদ, সবুজ, কালো দিয়ে তুমি উপস্থাপন করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। দেখো, এখানেও কিন্তু ওয়ার্ড প্রসেসিংয়ের ব্যবহার করা হয়েছে। তোমরা যে ভিডিওতে যে লেখাগুলো দেখছো, এখানেও কিন্তু ওয়ার্ড প্রসেসিং দিয়ে লেখাগুলোকে এরকম বড় আকারে বা সুন্দর করে রাখা হয়েছে। নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, যেমন লেখার আকার ছোট বড় করা, রঙিন করা, বক্স আকারে উপস্থাপন করা ইত্যাদি। একটু আগে যেটা বললাম যে তুমি চাইলে ছোট করেও লিখতে পারো, আবার বড় করেও লিখতে পারো, এরপরে রঙিন করতে পারো, বক্স আকারে উপস্থাপন করতে পারো, আরও নানানভাবে তুমি লেখাগুলোকে উপস্থাপন করতে পারো। তারপরে কি, পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে পুনর্বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। দেখা গেল তুমি গতকালকে কিছু লিখে রাখলা, আবার আজকে তার নিচ থেকে আরও কিছু লিখে রাখলা, আবার প্রয়োজনে সেই লেখার মাঝখান থেকে নতুন করে কিছু লিখে রাখলা। এগুলো সবই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে করা যায়। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা সংযোজন ও সংরক্ষণ। সংযোজন মানে কি, কোনো কিছু অ্যাড করা, আর সংরক্ষণ মানে কি, সেভ করে রাখা, তাই না? তো বলা হয়েছে ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায়। ঠিক যেরকম এই লেখাগুলোর সাথে আমি কিন্তু এই যে ছবি বা গ্রাফ অ্যাড করে দিয়েছি, দেখছো? তাহলে কি হয়েছে, লেখাগুলো আর একটু আকর্ষণীয় হয়েছে এবং দেখতে সুন্দর দেখাচ্ছে। ডকুমেন্টের কপি করা বা অনুলিপি করা সহজ, যত খুশি তত কপি করা যায়, ঠিক আছে? চাইলেই তুমি এই লেখাটা অনেকগুলো কপি করে অনেক বন্ধুকে পাঠিয়ে দিতে পারবা। এরপর কি, একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। তুমি একই সাথে মাল্টিপল ওয়ার্ড ফাইল নিয়েও কাজ করতে পারবা, ঠিক আছে? তাহলে কতগুলো সুবিধা পাইলাম, তিনটা। কি কি, ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়। ডকুমেন্টের কপি করা যায়, অর্থাৎ অনেকগুলো কপি তৈরি করা যায়, তাই না? আবার একই সাথে অনেকগুলো ডকুমেন্ট নিয়েও কাজ করা যায়। আচ্ছা, এরপরে রয়েছে কি, ওয়ার্ড প্রসেসিংয়ের সুবিধা ও আধুনিক ফিচার। ওয়ার্ড প্রসেসিংয়ে কী কী সুবিধা এবং আধুনিক ফিচার পাওয়া যায়?
ফাইলে কোনো তথ্য খোঁজা ও প্রতিস্থাপন করার সুযোগ পাওয়া যায়। তুমি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে মনে করো একটা জায়গায় লিখছো নৌকা, এখন নৌকা কোন কোন জায়গায় লিখছো সেটা তুমি সার্চ বারে নৌকা লিখে সার্চ করলেই তুমি তোমার লেখার মধ্যে যত জায়গায় নৌকা লিখেছো সব সামনে চলে আসবে এবং সেটা তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আবার নৌকার স্থলে তুমি দেখা যায় তরি লিখতে চাও, তুমি তরি লিখে দিলা। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপর কি, বড় আকারের ডকুমেন্ট তৈরি করা এবং একাধিক ফাইলকে একটি ফাইলে সংরক্ষণ করা বা মার্জ করা যায়। তুমি চাইলে এই যে দুইটা ডকুমেন্ট ফাইলকে তুমি একটার মধ্যেও নিয়ে আসতে পারবা, বোঝা গেল? আবার কি, সংরক্ষণ করা যায়, আবার মার্জ করাও যায়। এরপরে কি রয়েছে, বানান দেখার সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজেই বানান সংশোধন করা যায়। মনে করো তুমি একটা ওয়ার্ডটার বানানটা ভুল হয়েছে, সাথে সাথেই তোমার এই যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা কি করবে, লাল রঙের এখানে কালি দিয়ে দেবে যে এখানে মনে হয় ভুল হয়েছে, দেখো তো এই শব্দটা ঠিক করবা কিনা। তারপরে তুমি এখানে দুইটা ক্লিক করলেই ওই নির্ভুল বানানটা সঠিক হয়ে যাবে। আর কি, ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়। তুমি চাইলেই এই লেখা বা টেক্সটগুলোকে তোমার কম্পিউটারেও যেমন সেভ করে রাখতে পারবা, ঠিক আছে, আবার সার্ভারে বা ক্লাউডেও সংরক্ষণ করতে পারবা বা সেভ করতে পারবা। ঠিক আছে, এরকমই একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিন্তু গুগল ডক, আর সেখানে কিন্তু তুমি যাই লিখবা না কেন সাথে সাথেই সেভ হয়ে যাবে, হারিয়ে যাবার কোনো ভয় নেই। আচ্ছা, এরপরে আমরা কিছু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাথে পরিচিত হব। আচ্ছা, এর মধ্যে মাইক্রোসফট অফিস এটা একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওপেন অফিস এটাও একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, এই মাইক্রোসফট অফিসের মধ্যে আছে আবার MS ওয়ার্ড, WORD। বর্তমানে এই কাজে মাইক্রোসফট অফিস ও ওপেন অফিস এই সফটওয়্যার দুটি বেশ জনপ্রিয়। একটি অফিসে বা বাসায় অনেক কাজ হয়। আচ্ছা, এখানে একটি অফিসে বা বাসায় অনেক কাজ হয়, সব কাজ কাগজের ফাইলে সংরক্ষণ করা কঠিন, কম্পিউটারে এই কাজগুলো ফাইল আকারে সাজিয়ে রাখা যায়। বোঝা গেল? এই তো সহজ কথা। ওয়ার্ড 2007 চালু করার নিয়ম। এটা হচ্ছে ওয়ার্ড মানে কি, এটা হচ্ছে MS ওয়ার্ড। ঠিক আছে, এখানে সংক্ষেপে বলা হয়েছে শুধু ওয়ার্ড, এর পুরো নাম হচ্ছে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো ভার্সন আছে। তো অনেক লো কনফিগারেশনের পিসিতে একটু পুরনো দিনের ভার্সনগুলো চালাতে হয়, নতুন ভার্সন সাপোর্ট করে না। এই যে 2007 তেমনই একটা পুরনো দিনের ভার্সন। ঠিক আছে, MS ওয়ার্ড 2007। এটা কিভাবে চালু করবা? আচ্ছা, প্রথমেই তোমাকে স্টার্ট বোতামে ক্লিক করতে হবে। ঠিক আছে, উইন্ডোজের এই যে এটা হচ্ছে স্টার্ট বোতাম। এরপরে কি, অল প্রোগ্রামে যেতে হবে, সেখান থেকে মাইক্রোসফট অফিস মেনুটি খুঁজে বের করতে হবে। মানে এটা জাস্ট কিছুই না, মোবাইলে যেরকম তুমি একটা অ্যাপ ওপেন করো, অ্যাপ ড্রয়ারে গিয়ে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে থেকে একটা অ্যাপে ক্লিক করে অ্যাপ ওপেন করো, এই মাইক্রোসফট ওয়ার্ডটাও সেই রকমভাবে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস মেনু খুঁজে বের করতে হবে আর সেটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, ইউজার ইন্টারফেস বা অফিস বাটন। ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরে বাম দিকের কোণায় একটি গোলাকার আইকন বা বাটন দেখায়। এই মনে করো তুমি ওয়ার্ড 2007 সফটওয়্যারটি চালু করছো, এখন দেখবা এইখানে উপরে একটা বাটন আছে। ঠিক আছে, একে অফিস বাটন বলা হয়। এটাকে কি বাটন বলা হয়? অফিস বাটন। ঠিক আছে, এই বাটনটিতে ক্লিক করলেই ফাইল ব্যবস্থাপনার অপশনগুলো পাওয়া যায়। এখন ফাইল ব্যবস্থাপনার অপশন মানে কি, সেটা কি, তুমি কি ফাইলগুলোকে সেভ করতে চাও, একটা অপশন আসবে সেভ, তারপর একটা অপশন আসবে কপি, ঠিক আছে, তারপর একটা অপশন আসতে পারে ডিলিট। ঠিক আছে, এরকম এরকম বিভিন্ন অপশন আসতে পারে, সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো অপশন চুজ করে সিলেক্ট করবা। আচ্ছা, অফিস বাটন অপশন নিউ এবং ওপেন। তুমি কিভাবে নতুন অফিস বাটন, আচ্ছা তুমি কিভাবে নতুন কোনো ওয়ার্ড ফাইল ওপেন করবে। এরপরে অফিস বাটনের অপশনে নিউ বলে একটা অপশন আছে। ঠিক আছে, সেই নিউতে যদি ক্লিক করো তাহলে একটি নতুন ডকুমেন্ট তুমি খুলতে পারবে। তো একটি নতুন ডকুমেন্ট খুলতে গেলে কি করতে হবে, প্রথমে ওই যে অফিস বাটনটিতে ক্লিক করতে হবে, এরকম
চারটা উইন্ডোওয়ালা বাটন আছে, সেটা হচ্ছে অফিস বাটন, ঠিক আছে। এই অফিস বাটনটাতে ক্লিক করলে তারপর অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে নিউ বা প্লাস চিহ্নতে ক্লিক করলে তুমি নতুন করে একটা ফাইল তৈরি করতে পারবে একদম ব্ল্যাঙ্ক, এবং সেখানে তোমার মনের মতো লিখতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার কি তুমি চাইলে কোনো এক্সিস্টিং ফাইল, অর্থাৎ তোমার অলরেডি কিছু লেখা আছে একটা ফাইলে, সেই ফাইলটিও তুমি ওপেন করতে পারবা এই ওপেন মেনু থেকে, ঠিক আছে। পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটিতে ক্লিক করতে হয়, আর সেই ওপেন মেনুতে ক্লিক করে তুমি সেই লেখাগুলো কপি করে নিয়ে যেতে পারো। আবার চাইলে সেখানে নতুন কোনো লেখাও অ্যাড করতে পারো, তুমি তোমার পছন্দ মতো সংশোধন করে নিতে পারো। আচ্ছা, এরপরে রয়েছে অফিস বাটন অপশন, সেভ, সেভ অ্যাজ এবং ক্লোজ। ওকে, ওই যে আমি বলছিলাম যে অফিস বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তো তুমি মনে করো অনেক কিছু লিখলা, একটা বড় গল্প লিখলা, এখন গল্পটি তো সেভ করে রাখতে হবে। তো সেভ করার জন্য ডকুমেন্টকে সংরক্ষণ করতে সেভ বাটনে ক্লিক করতে হবে। আর সেভ অ্যাজ মানে তুমি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবে। একই ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায়, ঠিক আছে। আর কি ক্লোজ, খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য এই ক্লোজ সেকশনে ক্লিক করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট স্লাইডে কি আছে, লেখালেখির সাজসজ্জা বা ফন্ট স্টাইল। আচ্ছা, এই যে দেখো, এই যে এই ফাইল মেনুতে গিয়ে কিন্তু সেভ, সেভ অ্যাজ, ডিলেট সব কিছু করা যায়। তারপর হচ্ছে হোম। এই হোম, এখন তুমি হোমে আসো, তুমি লেখালেখি করবে। এর যে নিচে, এই যে এখানে কিন্তু ফুল স্ক্রিনশটটা নাই, ঠিক আছে, আরও নিচে নিচে অনেক লেখালেখি আছে। এইটা কি, এই যে ছোটু নাম এমজি, এটা হচ্ছে ফন্টের স্টাইল, মানে তোমার লেখাগুলোকে কেমন স্টাইলে দেখাবে, ঠিক আছে। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে, একে বলা হয় ফন্ট, ঠিক আছে। তাহলে তুমি চাইলেই ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবা। তুমি যদি আমার ভিডিওটা একটু খেয়াল করো, এই যে লেখালেখির সাজসজ্জা বা ফন্ট স্টাইল, এই লেখাটুকু যেমন দেখায়, প্রত্যেকটা অক্ষর যেমন দেখায়, এই যে লেখাটুকু, এই লেখাটার প্রত্যেকটা অক্ষর কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। তুমি কিন্তু খেয়াল করলেই বুঝবা, এখানে লেখালেখি লেখাটা যেমন দেখায়, এখানে ল, খ, ইকার অন্যরকম দেখায়। এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ফন্টের কাজ, বুঝছো? এভাবে তুমি চাইলে অনেক ফন্ট ব্যবহার করে তুমি তোমার লেখা ইচ্ছে মতো সাজাতে পারবে। লেখার আকার ছোট বড় বা রং পরিবর্তন করার জন্য প্রথমে লেখাটিকে সিলেক্ট করতে হবে। মনে করো আমি এই থেকে এইটুকুর সাইজ ছোট করব, তাই এইটুকু সিলেক্ট করব। এবারে দেখছো একটা বড়, একটা ছোট, ঠিক আছে। এখানে গিয়ে আমি এখানে টিপতে 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 ছোট করতে পারবো লেখার সাইজ। তারপর কি, হোম ট্যাবের ফন্ট গ্রুপের ফন্ট নামের ড্রপ ডাউন বক্স থেকে ফন্ট নির্বাচন করতে হবে। এই যে এইটা হচ্ছে ফন্টের যে ড্রপ ডাউন বক্স, আর এটা হচ্ছে সেই ড্রপ ডাউন আইকনটা। এখানে ক্লিক করলেই, এই যে ভির মতো অপশনটিতে ক্লিক করলেই তোমার নানান নামের ফন্ট চলে আসবে। এরপর তুমি সেখানে ক্লিক করলেই তোমার লেখার স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। বাংলা লেখার জন্য সুতন্যিয় এমজি বা নিকশ ফন্ট ব্যবহার করা যেতে পারে। সুতন্যি, আমি তো সুলাইমান লিপি ব্যবহার করি। একটা ফন্টের নাম আছে সুলাইমান লিপি, ঠিক আছে, আমার সেইটা পছন্দ। আরও একটা পছন্দ আছে, সেটা হচ্ছে টিরো বাংলা, TIRO, টিরো বাংলা, BANGLA। আর একটা ফন্ট আছে, নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে, সেটাও ব্যবহার করা যায়। এরকম অনেক ফন্ট আছে বাংলা লেখার জন্য। ফন্ট সাইজ ও স্টাইল পরিবর্তন। আচ্ছা, এই দেখো, এই যে বি মানে হচ্ছে বোল্ড, কোনো লেখা গাঢ় কালো করতে বোল্ড করতে হয়। ইতালিক, এটা হচ্ছে কোনো লেখা কাত করতে গেলে ইতালিক ব্যবহার করতে হয়। ইউ মানে হচ্ছে লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে, ঠিক আছে, লেখার নিচে দাগ থাকবে। আর কি, এই যে 14, এটা হচ্ছে ফন্ট সাইজ, খুব সম্ভবত যে তোমার লেখাটা কতটা ছোট বড় থাকবে। সাধারণ লেখাগুলো সাধারণত 12 থেকে 16-র মধ্যে হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 12, 13, 14 এরকম হয়। ফন্ট সাইজ, ফন্ট গ্রুপের ফন্ট সাইজ ড্রপডাউন বক্স থেকে লেখার আকার পরিবর্তন করা যায়। এটা তো একটু আগেই পড়লাম, তাই না? এই যে একটু আগে যে দেখাইলাম, এই যে বক্সটা, এই বক্সটাই হচ্ছে ফন্ট সাইজ। দুঃখিত, এটা তো ফন্ট সাইজ না, এটা হচ্ছে ফন্ট স্টাইল। এই যে এই দুইটা যে দেখাইছিলাম, এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করে, ঠিক আছে। এই বা পাশেরটায় টিপ দিলে সাইজ বড় হয়ে যাবে, আর ডান পাশেরটায় টিপ দিলে সাইজ একটু ছোট হবে। তুমি যদি অনেক ছোট করতে চাও তখন অনেকগুলো টিপ দিতে হবে।
আর এরপর কি বোল্ড, একটু আগে বললাম এই যে বোল্ড, বিতে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। এখন তুমি বলবা স্যার বোল্ড মানে কি? আচ্ছা, এই যে লেখাটি সিলেক্ট করে এটুকু হচ্ছে সাধারণ লেখা, কিন্তু এই যে লেখা ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, এই লেখাটুকু দেখো একটু মোটা করে লেখা, কালো করে লেখা, গাঢ় কালো কালি দিয়ে লেখা, আর এগুলোর থেকে এগুলো একটু মোটা, এইটাই হচ্ছে বোল্ড। ঠিক আছে, ফন্ট বোল্ড করলে এখানে মোটা হয়ে যাবে লেখাগুলো। তো বোল্ড করতে গেলে বি আইকনে ক্লিক করতে হবে। এরপর কি ইতালিক, একটু আগে বললাম ইতালিক মানে হচ্ছে লেখাটা একটু কাত হয়ে যাবে। এই এই আইটা যেমন এখানে কাত হয়ে আছে, এরকম প্রত্যেকটা অক্ষর কাত হয়ে থাকবে ইতালিক করলে। দেখো লেখছে ইতালিক আইকনে ক্লিক করলে লেখা ডান দিকে একটু বাঁকা হয়ে যায়। এরপর আছে আন্ডারলাইন, আন্ডারলাইন আইকনে ক্লিক করলে লেখার নিচে দাগ চলে আসবে। এই যে আমি এখন দাগ দিচ্ছি না, এরকম লেখার নিচে এরকম দাগ চলে আসবে। ঠিক আছে, সোজা দাগ, আমার মতো টেরা বেঁকা না। তো এইতে আন্ডারলাইন করতে গেলে কিসে ক্লিক করতে হবে? ইউতে, ইটালিকের জন্য আইতে, আর বোল্ড মানে লেখা মোটা বা গাঢ় করতে হলে বোল্ডে ক্লিক করতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো, না বুঝলে ভিডিওটি আবার টেনে টেনে দেখো। এরপরে চলে আসি লেখার রং পরিবর্তনে। লেখালেখিকে আকর্ষণীয় করতে ফন্টের রং পরিবর্তন করা হয়, অর্থাৎ কোন লেখা কি রঙের থাকবে। এখানে প্রত্যেকটা লেখাই কালো রঙের আছে, আমি চাইলেই এই লেখাগুলোকে লাল, নীল, হলুদ, সবুজ করতে পারতাম। ফন্ট গ্রুপের ফন্ট কালার আইকনের ড্রপ ডাউন মেনু থেকে রং নির্বাচন করতে হয়। ঠিক আছে, এখানে যদি পাওয়া যায়, এই দেখো এই যে চিহ্নটাকে গোল দাগ দিচ্ছি, এখান থেকে ফন্টের রং চেঞ্জ করতে হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে কি লেখাকে লাল, নীল, সবুজ বা অন্য যে কোনো রঙে সাজানো যায়। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো কাজ করে, কিভাবে নতুন ফাইল ওপেন করতে হয়, কিভাবে ফাইল সেভ করতে হয়, কিভাবে ওয়ার্ডগুলোকে বড় ছোট করতে হয় বা কালারফুল করতে হয়। ঠিক আছে, তো তোমরা যদি এমনই ইন্টারেক্টিভ ক্লাস দেখতে চাও, সহজ শেখার সাথেই থাকো। তো এই ক্লাস এ পর্যন্তই।